আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো কুরবানির শিক্ষা। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিতে চাই, এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন, তা হলো আল কোরআনুল কারীম। মানুষের জীবনে যত দিক ও বিভাগ আছে, সকল দিক ও বিভাগে মানে কি করণীয়, কি করতে হবে, সে বিষয়গুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কোরআনুল কারীমে আমরা দুই ধরনের বিষয় পাই, একটা আদেশ সূচক আর একটা হলো নিষেধ সূচক। আল্লাহ পাক কিছু আমাদেরকে আদেশ করেছেন, এটা করো, এটা করতে হবে, আর কিছু তিনি নিষেধ করেছেন, এটা করা যাবে না, এটা করা ঠিক হবে না। এইভাবে আমরা দুই ধরনের আয়াত পাই। তা আমরা গোটা কোরআনুল কারীম যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা মানুষের জীবনকে চার ভাগে ভাগ করতে পারি। কোরআনুল কারীমে চার ধরনের বিষয় আলোচনা করা হয়েছে। এক নম্বর হলো উপাসনা বিভাগ, যে মানুষ উপাসনা করবে, উপাসনা বিভাগ। দুই হলো ন্যায় অন্যায় বিভাগ। এরপরে তৃতীয় নম্বর হলো শরীর স্বাস্থ্য গঠনমূলক বিভাগ। আর চতুর্থ নম্বর যে বিভাগটি পাই সেটি হলো যে পরিবেশ পরিস্থিতি গঠনমূলক। এই চারটি বিষয় আমরা চারটি বিভাগ পাই মানুষের জীবনে। তার ভিতরে একটা বিভাগ রয়েছে হলো উপাসনা বিভাগ। মানুষ উপাসনা করবে, আল্লাহর উপাসনা করবে, দাসত্ব করবে। কেন করবে? মানুষের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ানোর জন্য, তার মানবীয় যত গুণাবলী আছে সে গুণগুলো অর্জন করার জন্য আমাদেরকে উপাসনা করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এই জন্য আল্লাহ পাক কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন কোরআন কারীমে। এই ইবাদতের মাধ্যমে যাতে আমরা কোয়ালিটি অর্জন করতে পারি, আমরা যাতে গুণাবলী অর্জন করতে পারি। আর মানুষের মূল যেটি কাজ সেটি হলো ন্যায় অন্যায় বিভাগ। এই পৃথিবীতে ন্যায়ের বাস্তবায়ন করবে, অন্যায় নির্মূল করবে। এখন এই যে এটা হলো মানুষের জীবনের মূল কাজ, এই কাজটি করতে গেলে অবশ্যই আমাদের শরীরের ফিটনেস লাগবে, শরীর ভালো থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক কি একটা শরীর স্বাস্থ্য গঠনমূলক বিভাগ দিয়েছেন, যে আমাদের কিছু খেতে হবে, এক্সারসাইজ করতে হবে ইত্যাদি। আর একটা হলো পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, অর্থাৎ পরিবেশ ঠিক রাখা লাগবে, প্রতিরক্ষা ঠিক রাখা লাগবে। এই জন্য আল্লাহ পাক এই বিভাগের কথাও কোরআন কারীমে বলেছেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো এই যে উপাসনা বিভাগ নিয়ে আল্লাহ কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের নিকট পরিষ্কার হবে যে সেনাবাহিনীর মূল কাজ কি। সেনাবাহিনীর মূল কাজ হলো দেশকে রক্ষা করা, শত্রুর আক্রমণ থেকে, বহির্দেশের শত্রু অথবা দেশীয় শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা সেনাবাহিনীর মূল কাজ। এখন সেনাবাহিনীকে কি করতে হয়? প্রতিনিয়ত প্রশিক্ষণ নিতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে অংশগ্রহণ করতে হয়। কারণ কি? তাদের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ানোর জন্য এবং তাদের কাজের স্পিড ঠিক রাখার জন্য এটি করা হয়। তদ্রূপ আল্লাহ পাক এই যে মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই খলিফার কাজ পৃথিবীতে হলো ন্যায়ের বাস্তবায়ন করা, অন্যায় নির্মূল করা। এই কাজটি করতে গেলে অবশ্যই তাকে অবশ্যই গুণ সম্পন্ন হতে হবে, কিছু কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে হবে। এই জন্য মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন মানুষ বানানোর জন্য আল্লাহ পাক কিছু ইবাদত বন্দিকে দিয়েছেন। সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, যাকাত, এরপরে হজ দিয়েছেন, কুরবানি দিয়েছেন। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়াতে চান, আমাদের মানবীয় গুণাবলী তৈরি করতে চান, যাতে আমরা ভালো মানুষ হতে পারি। এর মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য যাতে গঠন করতে পারি, কিছু খাদ্যের ব্যবস্থা করেছেন। এরপরে আমরা যাতে আমাদের মূল যেটি কাজ সেই কাজটি পৃথিবীতে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই জন্য আল্লাহ পাক আমাদের কিছু উপাসনা অর্থাৎ প্রশিক্ষণ, প্র্যাকটিস, সেনাবাহিনী যেমন প্র্যাকটিস করে আমাদের কিছু আল্লাহ পাক প্রশিক্ষণ দিয়েছেন। তার ভিতরে কোরবানি হলো একটা প্রশিক্ষণ, যে প্রতি বছর আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কিছু অর্থের কোরবানি করতে হবে। অর্থের কোরবানি অর্থাৎ ত্যাগ স্বীকার করে আমাদের কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলছেন যে এই যে তোমরা কোরবানি করো, এই কোরবানির গোশত রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ পাক দেখেন কি তোমাদের আন্তরিকতা, তোমাদের তাকওয়া, তোমরা কত ভালো মানুষ হতে পারলে, তোমরা কত কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে পারলে, এটা আল্লাহ পাক দেখবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আদম আলাইহিস সালামের 2 ছেলে তারা কোরবানি করেছিলেন। আল্লাহ পাক সে কথা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ইজ কররাবা কুরবানান, যখন তারা 2 জন কোরবানি করলো, ফাতা আল্লাহ পাক বলছেন ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 জনের ভিতরে একজনেরটা কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, এবং অন্যজনেরটা কোরবানিটা কবুল হয়নি। 2 ভাই কোরবানি করেছিল, এক ভাইয়েরটা কবুল হয়েছিল, আর এক ভাইয়েরটা কবুল হয়নি। কারটা কবুল হয়েছিল? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই যে মুত্তাকি আল্লাহ পাক তার কুরবানিটা কবুল করলেন। তাহলে এই মুত্তাকি অর্থই হলো কোয়ালিটি সম্পন্ন মানুষ, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন মানুষ, যে আল্লাহর ব্যাপারে সচেতন এবং সে আল্লাহর সমস্ত বিধানগুলো জানে, বোঝে এবং সেগুলো মেনে চলে, তাকে বলা হয় মুত্তাকি। তাহলে আল্লাহ সম্পর্কে যে জানে, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুম, আল্লাহর ঘোষিত পুরস্কার, আল্লাহর ঘোষিত শাস্তি সম্পর্কে যে ব্যক্তি জানে এবং মেনে চলে, সে হলো মুত্তাকি। আল্লাহ পাক এই মুত্তাকি যারা, তাদের কোরবানি কবুল করেন। আদম আলাইহিস সালামের এক পুত্র ছিল মুত্তাকি, আল্লাহ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা ছিল, আল্লাহর বিধানগুলো সে জানতো এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সে কি করেছিল? কোরবানি করেছিল, যার কারণে আল্লাহ পাক তার কোরবানি কবুল করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে কোরবানির প্রকৃত শিক্ষা হলো যে ভালো মানুষ হওয়া, কোয়ালিটি সম্পন্ন মানুষ হওয়া। আল্লাহ পাক চান এমন কোয়ালিটি সম্পন্ন মানুষ বানাতে, কোরবানির মাধ্যমে এমন গুণ সম্পন্ন এবং মানবীয় গুণের অধিকারী সম্পন্ন মানুষ বানাতে, যে মানুষগুলো পৃথিবীতে ন্যায়ের বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের জুলুম করবে না, কোনো ধরনের অবিচার করবে না, এবং অন্যায় নির্মূল করতে গিয়ে কারোর উপরে অবিচার করবে না, কারোর উপরে জুলুম করবে না। তাহলে মূল কাজ হলো পৃথিবীতে ন্যায়ের বাস্তবায়ন করা, অন্যায় নির্মূল করা। এই কোয়ালিটি সম্পন্ন মানুষ বানানোর জন্যই আল্লাহ পাক এই যে কোরবানি নামক ইবাদত আমাদেরকে দান করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য আসুন আমরা যাতে এবারের কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করতে পারি, কোরবানির প্রকৃত শিক্ষা নিয়ে যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।